একটা চ্যানেল, যখন ভিডিও চ্যানেলে আপনি ভিডিও অ্যাজ এ ক্রিয়েটর আপনি চ্যানেলে একটা ভিডিও পোস্ট করছেন, আপনি চ্যানেলে একটা যখন ভিডিও পোস্ট করছেন, সেই ভিডিওটা আদৌ গ্রো করবে কি করবে না, গ্রো করবে কি করবে না, তার ম্যাক্সিমামটা ডিপেন্ড করে এই ডেসক্রিপশনের উপর। একটা ডেসক্রিপশন কিভাবে লেখা হচ্ছে, ডেসক্রিপশনটা কিভাবে লেখা হচ্ছে, ডেসক্রিপশন স্টেপ কি, প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে একটা স্ট্রাকচারাইজ ভাবে ফলো করতে হবে। যেটা আমি শিখিয়ে দেবো আজকে, ঠিক সেইভাবে আপনারা লেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধু ভিডিও পোস্ট করেন, কোনো ডেসক্রিপশন লেখেনই না। ডেসক্রিপশন শুধু লিখলে হলো না, ডেসক্রিপশনের মধ্যে আপনাকে উপযুক্ত কিওয়ার্ড ব্যবহার করে ডেসক্রিপশন দিতে হবে। কারণ আমরা আগের দিন কি দেখছিলাম, যে যত বেশি কিওয়ার্ড এবং মিনিংফুল মানে অর্থপূর্ণ এবং স্টোরির সাথে সামঞ্জস্যতা বজায় রেখে, সেক্ষেত্রে সেই কিওয়ার্ড গুলো আমাদের গ্রো করতে হেল্প করে। তাহলে আমরা ডেসক্রিপশনটাও নিশ্চয়ই লিখবো কিওয়ার্ডের সাথে মিলিয়ে মিলিয়ে, কিওয়ার্ডের সাথে মিলিয়ে মিলিয়ে। আলতু ফালতু কোনো ডেসক্রিপশন দেব না এবং একটা র্যান্ডম ডেসক্রিপশন আমরা দেব না। ইতিহাসের গল্প যে গরুর রচনার মতো, যে গরুর রচনা, হেডফোনটাতে না একটা হেডফোন বলছি, ওই যে চার্জার, হ্যাঁ, তাহলে ওই গরুর রচনার মতো আমরা একটা লিখবো না যে যাই করুক না কেন ঘুরে ফিরে সেই রচনা, গরুর রচনা, গরু ঘাস খায়, এখানে এই মাঠে বাঁধা ছিল, হতো না একটা টিচার আগে এক্সাম্পল দিত, সেই রকম ব্যাপার। তাহলে আজকে আমরা ডেসক্রিপশনে একটা স্টেপ ফলো করব, টেকনিক্যালি স্টেপ, এবং সেইভাবে আমরা স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান। আমি আপনাদের আগের দিনের ডেসক্রিপশনটা সেই জন্য ভালো করে কিছু দেখাইনি, ডেসক্রিপশনটা দেখাইনি, ডেসক্রিপশনটা একদম দেখাইনি, শুধুমাত্র বাকিগুলো দেখাচ্ছিলাম, বললাম ডেসক্রিপশনটা পরে আমি করবো। তাহলে আমি প্যারালালি যে চ্যানেলটা করছিলাম আগের দিন ভিডিও আপলোড, সেই চ্যানেলে ভিডিওটা আমি ওপেন করি, এই ভিডিওটা কালকে কাজ করছিলাম। এই ডেসক্রিপশনটা যা আছে পুরোটা ভুলে যান, পুরোটা ভুলে যান, ধরুন এই ডেসক্রিপশনে কিচ্ছু নেই, এটা পুরোটা কিছু নেই, যেহেতু কালকে আমি একটা ভিডিও আপলোডিং এর সময় দেখাচ্ছিলাম তাই করেছি, আজকে পুরোটা ভুলে যান, ঠিক আছে? যদি আজকে পুরোটা ভুলে যান তাহলে এটা কিভাবে এই ডেসক্রিপশনটা সাজাবো সেটা আমাদের দেখতে হবে। সাইলেন্ট থাকবে। ডেসক্রিপশনটা আমি যেভাবে সাজাচ্ছি স্টেপ বাই স্টেপ সেটা দেখো। প্রথমে কি করব আমরা, প্রথমে আমরা জাস্ট আমি যেভাবে লিখছি সেইভাবে লিখবো, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একটা টপিক নিয়ে আজকে ডিসকাস করব, সেটা স্টেপ বাই স্টেপ সবাই লিখে নেবে। জাস্ট 3 হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ প্রথমে তুমি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছো সেখান থেকে 3টে গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ বেছে নাও। ধরো ধরো আমি আমি এই যে আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন, নিউ জিমেল আইডি নাকি ওল্ড জিমেল আইডি, এখানে আমরা এই যে নিউ জিমেল আইডি বা নিউ জিমেল ভার্সে ওল্ড জিমেল একটা কিওয়ার্ড, আমি জাস্ট দেখ এখানে এখানে কি আছে এখন ভুলে যাও, আমি যেভাবে শেখাচ্ছি সেটা শেখো। কাট করলাম। একদম প্রথমে, একদম প্রথমে ডেসক্রিপশনের প্রথমে আমি একটা কিওয়ার্ড পোস্ট করলাম, ঠিক আছে? যে কিওয়ার্ডটা কি হবে, আমরা কিওয়ার্ড থেকেই যেহেতু হ্যাশট্যাগে পরিণত করি, তাহলে একটা হ্যাশট্যাগ, একটা কিওয়ার্ড যেটা ধীরে ধীরে হ্যাশট্যাগে পরিণত হয়। আমরা একটা কি কিওয়ার্ড ইউজ করলাম, লং টেল কিওয়ার্ড ইউজ করলাম। লং টেল কথাটা মনে রেখো, লং টেল কিওয়ার্ডস, লং, আবার বলছি লং টেল কিওয়ার্ডস, ঠিক আছে? আরেকটা কি, আমি আমার চ্যানেলের নামটা ইউজ করলাম, নাম কি, অমরেশ কুমার, এন্টার। তাহলে 2 নম্বর কিওয়ার্ড হলো। 3 নম্বর কি হতে পারে, 3 নম্বর কি হতে, ইউটিউব চ্যানেল গাইড, ইউটিউব চ্যানেল গাইড। ধরুন আমি 3টে কিওয়ার্ড এখানে আমি ইউজ করলাম। প্রথম স্টেপ এটা হলো আপনার যাচ্ছে কি স্টেপ 1। দেখুন আমি একদম পুরো এইটাকে, আজকে দেখি না চ্যানেলে একজন কমেন্ট দিয়েছিল যে স্যার আপনার কিওয়ার্ড রিপিট হয়ে গেছে বা কিছু, দেখুন আমি ওনাকে রিপ্লাইও দিয়েছি যে
এটা সাজানো হয়নি, আমি সাজাইনি, সাজাবো বলে আমি ওই অবস্থায় ফেলে রেখেছিলাম। তাহলে ডেসক্রিপশনে কি নিউ জিমেল ভার্সেস ওল্ড জিমেল, আর আমি যেহেতু জিমেল অ্যাকাউন্ট রিলেটেড অমরেশ কুমার ইউটিউব চ্যানেল গাইড, তাহলে এই যে তিনটে, তাহলে এটা কিওয়ার্ড হতে পারে, তিনটে কিওয়ার্ড। তাহলে এই যে কিওয়ার্ড আপনাকে দেখতে হবে, প্রথমে প্রথম তিনটে আমরা হ্যাশট্যাগ বেছে নেবো। এটা হলো একদম, আপনি খাতায় আমার সাথে সাথে লিখুন, স্টেপ 1 জাস্ট 3 হ্যাশট্যাগ আমরা পুট করব, জাস্ট 3 হ্যাশট্যাগ, এর বাইরে কিছু না। স্টেপ 2 যেটা আমি দিয়েও দিলাম, আমি প্র্যাকটিক্যালি করতে থাকবো, আপনাদের দেখাতে থাকবো। ডেসক্রিপশনের প্রথম স্টেপ গেল, সেকেন্ড স্টেপ, স্টেপ 2, স্টেপ 2, স্টেপ 2, স্টেপ 2 তে কি দেব আমরা, যে এই যে টাইটেল যেটা লিখেছি সেই টাইটেল কপি এন্ড পেস্ট করব। তাহলে কপি এন্ড পেস্ট, বা চেঞ্জ করলে হালকা 10% চেঞ্জ করেও দিতে পারি, 10% চেঞ্জ, আর নাও করতে পারি, পুরো কপি এন্ড পেস্ট করে দিতে। কি কপি পেস্ট করব? টাইটেল। দেখুন এই যে টাইটেলটা লিখেছি, আপনি কি ইউটিউব চ্যানেল বানাচ্ছেন নিউ জিমেল আইডি নাকি ওল্ড জিমেল আইডি দিয়ে? আমরা কেন কি জন্য প্রত্যেকটা ব্যাখ্যা করে দিচ্ছেন। কপি পেস্ট, দেখুন ডেসক্রিপশন সাজানো হচ্ছে। এবারে এই ডেসক্রিপশন সাজানো এত গুরুত্ব কেন, স্টেপ বাই স্টেপ দেখুন। এখানে আমার তাহলে নতুন নতুন কিওয়ার্ড দেখুন, যত বেশি মানুষ সার্চ করবে, সার্চ রেজাল্টে যত বেশি আসবে, তত মুনাফা আমাদের বেশি। অ্যাজ এ ক্রিয়েটরের চোখ থেকে দেখবেন, আপনি অডিয়েন্সের চোখ থেকে, আপনি যখন ভিডিও এতদিন ধরে আপনি দেখছিলেন অডিয়েন্সের চোখ দিয়ে, যে আমি অডিয়েন্স, আমি এই করব এই করব এই করব, অডিয়েন্স কি চাইছে। এইবারে আপনি চলে আসুন, আপনি ক্রিয়েটরের চোখ থেকে এবার দেখুন যে আমি কিভাবে পোস্ট করব, কি কি কিওয়ার্ড দেব, যাতে অডিয়েন্স সার্চ করলে আমার বেটার রেজাল্ট আসে। এতদিন ক্রিয়েটরের চোখ ছিল, এবার আপনার, এতদিন অডিয়েন্সের চোখ ছিল, এবার আপনার চোখ হলো ক্রিয়েটর। আপনি যেটা করবেন, সে ধরুন আপনি একটা গান গেয়েছেন, অরিজিনাল গান, একটা গান লিখেছেন, আপনার হয়তো হতে পারে 5 জনের পছন্দ হলো না, 5 জনের পছন্দ হলো, তাহলে আপনার যে অথেন্টিক ব্যাপারটা ওটাই সঠিক, কারণ আপনি ক্রিয়েটর। এবার আপনার এখানে যদি সামান্য মিস্টেকও হয়ে যায়, তাও আপনি সেটাকেই দৃঢ়তার সহিত চলবেন, যদি আপনার মেকিং সামান্য মিস্টেকও হয়, কারণ আপনি ক্রিয়েটর। সুতরাং আপনার একটা রুল ফর্মুলা মেনে আপনাকে চলতে হবে, ঠিক আছে? তাহলে কি হলো, প্রথমে তিনটে হ্যাশট্যাগ, স্টেপ 1, স্টেপ 2, আপনি যে টাইটেলটা লিখেছেন সেই টাইটেলটা কপি এন্ড পেস্ট। ফলে কি হলো, আপনার এখানে দেখুন, এই যে নিউ জিমেল আইডি একটা কিওয়ার্ড, ওল্ড জিমেল আইডি একটা কিওয়ার্ড, ইউটিউব চ্যানেল একটা কিওয়ার্ড, এই সমস্ত কিওয়ার্ড আমি রিপিট করলাম, রিপিটেশন হলো। তাহলে কিওয়ার্ডের রিপিটেশন ব্যবহার করা শুরু করলাম আমি। এতটা ডিটেলস এবং ভেঙে ভেঙে কেউ বলবেও না আপনাদের, এবং বোঝাবেও না, সব বলবে এই করো ওই করো। কিন্তু কেন করছি, আমরা রিপিটেশন ব্যবহার করব বলে রিপিটেশন ব্যবহার করছি, কারণ যত বেশি সার্চ রেজাল্টে, যত বেশি রিপিটেশনে আমাদের কিওয়ার্ড ব্যবহার হবে, তত আমাদের অ্যালগোরিদম স্ট্রং হবে, আমাদের ইউটিউব অ্যালগোরিদম তত বেশি স্ট্রং হবে। তাহলে দেখুন আমার রিপিটেশন কিওয়ার্ড বেশ কিছু এসে গেল, বুঝতেই পারছেন স্বাভাবিক ব্যাপার। এই জিনিসগুলো যা যা টাইটেলে আছে সেম জিনিস যখন বা 10% চেঞ্জ করছি, তাহলে নিশ্চয়ই আমাদের কিওয়ার্ড গুলো অনেকটাই, মানে 90% সেম, তাহলে রিপিটেশন কিওয়ার্ড অটোমেটিক তৈরি হয়ে গেল। ফার্স্ট আপনার ক্রাইটেরিয়া মিলে গেল, রিপিটেশন কিওয়ার্ড। স্টেপ 3 তে আসি। স্টেপ 3 টা লিখে দিই, কি করবেন? স্টেপ 3 ধর মিটিং হন্তাছে রে, এক একটা করে স্টেপ গুছিয়ে গুছিয়ে লিখুন। আমি যখন কথা বলবো, যাদের অসুবিধা হবে সব কথাটা শুনবো, ঠিক আছে? তাহলে স্টেপ 3 তে কি, সামারি। সামারি বা জিস্ট একদম লিখে নিন সবাই আমার সাথে, কিন্তু যে যে অবস্থায় আছেন, যদি হাতে খাতা পেন নাও থাকে, মোবাইলে লিখে নিন, কারণ এই জিনিস তোমার মতন খায় তুমি বাইরে। স্টেপ 3 কি, সামারি বা জিস্ট। কার জিস্ট?
কন্টেন্ট বানিয়েছেন, সেই কন্টেন্টের ছোট্ট করে আপনি যদি আপনার অডিয়েন্সের কাছে জিস্ট তুলে ধরতে পারেন, তাহলে সেটা খুব ভালো হবে। দেখুন, এই হলো আমার জিস্ট, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত জিস্ট। কি জিস্ট দেখুন তো একটু ভালো করে আমি পড়ি, জিস্ট হয় কিনা। আমরা যেমন হয় না একটা বড় গল্প, বড় স্টোরি বা বড় ভিডিও, বা আমরা যখন ছোটবেলার রচনা হোক বা স্কুল লাইফে দিয়ে দিত, সেটাকে কি সারসংক্ষেপ লিখতে দিত। এটা হলো সেই সারসংক্ষেপে আপনার গল্পের কতটা ছোট আপনি করতে পারবেন। এখানে আমি কি লিখেছি, আপনি কি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান, কোশ্চেন মার্ক। তাহলে একটাই প্রশ্ন, নতুন জিমেল দিয়ে খুলবেন না পুরানো জিমেল দিয়ে শুরু করবেন, আবার কোশ্চেন মার্ক। তাহলে কি হলো, আমার এখানে উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা কি, যে ক্রিয়েটরদের কোন জিমেল আইডি, কোন ইমেল আইডি দিয়ে অ্যাকচুয়ালি একটা ইউটিউব চ্যানেল খোলা উচিত, সেটা বুঝিয়েছি এবং সেটাকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছি। কি ধরনের ইমেলটা পাওয়া দরকার, তাহলে আমি প্রথমেই সেইগুলো জিজ্ঞাসা করেছি অডিয়েন্সে, মানে আপনাদের, কারণ আপনারাই আমার অডিয়েন্স, এবং আপনাদের কন্টেন্ট যারা দেখছে তারা কিন্তু আমার অডিয়েন্স না। তারা ধরুন কেউ গান দেখছে, কেউ রান্নার, কেউ এডুকেশন, তারা কিন্তু এডুকেশন রান্না এগুলো দেখবে। এই তাদের ক্রিয়েটরদের সেই মানে অডিয়েন্সের যারা ক্রিয়েটর, সেই ক্রিয়েটররা হলো আমার অডিয়েন্স, মানে আপনারা আমার অডিয়েন্স। তাহলে কি, আপনি কি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান, তাহলে একটাই প্রশ্ন, নতুন জিমেল দিয়ে খুলবেন না পুরানো জিমেল দিয়ে শুরু করবেন বলে, তাহলে এটাই হলো তাদের মূল কোয়ারি। তাহলে কোয়ারিটা ফুটিয়ে তুলে আমি বলতে চাইছি কি, এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে গাইড করেছি একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে, একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে, এটা মানে যারা শিখছে মানে শিক্ষার্থী, এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, দৃষ্টিকোণ থেকে কোন ইমেল ব্যবহার করলে ভবিষ্যতে ইউটিউব চ্যানেল পরিচালনা সহজ হবে, প্রফেশনাল ব্র্যান্ড তৈরি হবে এবং নিরাপত্তাও বজায় থাকবে। এইটুকু হলো আমার ওভারঅল পুরো জিস্ট, ওভারঅল পুরো স্টোরি জিস্ট। তাহলে এইরকম আপনাকে 2 নম্বর হলো স্টোরি জিস্ট বা সামারি, একটা নোট ডাউন করতে হবে। এক সেকেন্ড একটুখানি, এক সেকেন্ড। হ্যাঁ, আমার একটা ইমার্জেন্সি ফোন এসে যাওয়ার কারণে ওই জন্য একটু হতে হয়েছিল। যাই হোক, ব্যাক করলাম আবার। তাহলে কি, সামারি বা জিস্ট আমরা দেখলাম, যে সামারি বা জিস্ট আমরা কিভাবে কাজে লাগাবো। তাহলে প্রত্যেকের উচিত, আপনার যে স্টোরিটা শুধু বানিয়ে ফেললেন তা কিন্তু নয়, স্টোরির সাথে সাথে আপনার গল্পে সামারি বা জিস্ট রেডি করতে হবে, এবং সেটা আগে থাকতেই রেডি করতে হবে, পরে রেডি করলে চলবে না। স্টেপ 4, মাউস প্যাড দিয়ে লিখছি, হাতের লেখা ওই জন্য জঘন্য হয়ে যাচ্ছে প্রতিদিন, ওই জন্য আবার সেম ভাবে বলা। আবার আসি চ্যানেলে। এবারে এই স্টেপ 4টা কি, স্টেপ 4টা কি, আপনার যে অডিয়েন্স আছে না, আপনার যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের উদ্দেশ্য করে আপনার চ্যানেলের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য 2-4 লাইন ফুটিয়ে তোলা। আপনার উদ্দেশ্য কি, আপনার মূল উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্য ফুটিয়ে তোলা, 2 লাইন হোক 1 লাইন হোক, আপনাকে তুলে ধরতে হবে, যাতে যে জিনিসটা আপনার চ্যানেলে বারবার রিপিটেশন হতে পারে, যে আমি অ্যাজ এ এডুকেটর বা ম্যাথের টিচার, বা আমি অমুক রান্নার টিপস দিই, আমি আপনাদের জন্য খুব সহজে এবং সিম্পল ভাবে ভিডিও নিয়ে আসি, আপনারা আমার তার জন্য ফলো করে রাখতে পারেন। এই যে আমি দিয়েছি দেখুন, সাবস্ক্রাইব করুন অমরেশ কুমার ইউটিউব চ্যানেল, এখানে পাবেন ইউটিউব টিপস, টেক টিউটোরিয়ালস এবং গ্রোথ স্ট্র্যাটেজি একদম ঠিক বা একদম ফ্রিতে, বা এটা নাও দিতে পারি, ফ্রি কথাটা নাও দিতে পারি। তাহলে এখান থেকে দেখুন, আপনি যদি, আমি একটু গুছিয়ে লিখেছি এইটুকু, এটা হলো স্টেপ 5। এই স্টেপ 4 অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলছি, তাহলে নেক্সট স্টেপ কি হলো, অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলা। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বলছি, সেইভাবে লিখে নিন। আশা রাখি আপনাদের মধ্যে কজন এত স্টেপ মেনটেন করে, জিনিসটা কিন্তু খুব ইজি, একবার মাথার মধ্যে ঢুকে গেলে এটা আপনি কন্টিনিউ করতে পারবেন, কিন্তু আমাদের কারো করা হয় না। কি হলো, আরবার বলি, আপনি যদি ইউটিউব নিয়ে সিরিয়াস হন, এই ভিডিও আপনার জন্য, মানে আপনার প্রত্যেকবারে কিছু না কিছু ভিডিও আসবে,
প্রত্যেকটা ভিডিও আপনার জন্য হবে। এবার আপনি আপনার মতো ভাবে গুছিয়ে কথাগুলো লিখবেন। সাবস্ক্রাইব করুন অমরেশ কুমার ইউটিউব চ্যানেল। এখানে পাবেন ইউটিউব টিপস, টেক টিউটোরিয়ালস এন্ড গ্রোথ স্ট্র্যাটেজিক বলে এই পর্যন্ত আপনি রেখে দিতে পারেন। তাহলে এই যে আপনার যে যে জিনিস হবে, আপনার যে যে জিনিসগুলো হবে, তাহলে আপনি সেইগুলো পুরোপুরি ভাবে গুছিয়ে লিখবেন। তাহলে এটা হলো আপনার চ্যানেলের চতুর্থ ধাপ, ডেসক্রিপশন লেখা। আশা করি সবাই লিখছেন। এবারে আমি স্টেপ 5 আসবো, তার আগে আপনারা বলুন, একটু কথা বলি যে আপনারা বুঝতে পারছেন কি দেখি, কারণ শুধু আমি বলে এটা আমি আবার পছন্দ করি না। মেসেজে এই যে 4টে স্টেপ বললাম, 4টে স্টেপ নিয়ে কারোর কোনো কোয়ারি থাকলে বলুন তো। তারপরে আমি 5-6 যাই। 3 নম্বরটা মানে স্টোরেজিস, 4 নম্বরটা 3-4 রিপিট করব। ওকে ওকে, 3-4 রিপিট করব, অবশ্যই করব। খুব ভালো, বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এইভাবে ভেঙে ভেঙে বলবো কি নাকি? ভেঙে বললে সুবিধা হবে? ইয়েস ইয়েস, ওকে চলো। আর 2 দিন ক্লাস আছে তাই শেষ। 3 নম্বরটা কি বলেছি? 3 নম্বরে দেখুন, আমি তাহলে যাচ্ছে যা তো আবার যাই প্রেজেন্টেশনে, যেখানে আমি দেখাচ্ছিলাম স্টেপ। আমি 1 থেকে 4 পর্যন্ত আরেকবার রিপিট করে দিচ্ছি ছোট করে। একে কি বলেছিলাম? জাস্ট 3 হ্যাশট্যাগ, মানে আপনার চ্যানেলে যে কিওয়ার্ড আপনি তৈরি করেছেন সেই কিওয়ার্ড থেকে আপনি 3টে হ্যাশট্যাগ কপি করে দেবেন, এবং গুরুত্বপূর্ণ 3টে ওয়ার্ড, গুরুত্বপূর্ণ সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3 ওয়ার্ডস, ঠিক আছে। এবং ট্রাই করবেন লং টেল শর্ট টেলের ডিফারেন্স বোঝার, এবং 2টো লং টেল 1টা শর্ট টেল দেবেন। আর বেশি না বুঝতে পারলে নর্মাল 3টে কিওয়ার্ড কালেক্ট করে দেবেন, নিয়ে 3টে হ্যাশট্যাগ ব্যবহার করে দেবেন। হ্যাশট্যাগ দিতে গেলে কি হয়? জাস্ট কিওয়ার্ডের আগে এই যে সাইনটা দিয়ে দেবেন, এবং কোনো কোনো গ্যাপ দেবেন না, কোনো গ্যাপ দেবেন না, গ্যাপ দেওয়া যাবে না। এ বি সি ধরুন এইটা, তারপরে ধরুন এই ডি দিলাম, হবে না। এই মাঝখানে কোনো গ্যাপ চলবে না, ঠিক আছে, মানে পর পর লেখা হবে, যাকে হ্যাশট্যাগ তৈরি হয়। তাহলে 3টে হ্যাশট্যাগ তৈরি হয়ে গেল। এবারে 2 নম্বর স্টেপ কি বলেছি? কপি অ্যান্ড পেস্ট। মানে আপনার যে টাইটেলটা হয়েছে, যে টাইটেলটা আপনি বসাবেন, সেই টাইটেলটার আপনি একটু চেঞ্জ করতে পারেন, খুব হালকা হালকা একটু 10% চেঞ্জ করতে পারেন, করে পুরোপুরি হুবহু বা পুরোটাই আপনি একদম হুবহু বসিয়ে দিতে পারেন। যে আপনার টাইটেল যেটা রয়েছে সেই টাইটেলটা নিয়ে এসে আপনি কপি করে পেস্ট করে দিলেন। ওই পানি ভরবো, তাহলে আপনার টাইটেলটা যখন কপি পেস্ট হয়ে গেল, সেখান থেকে আপনার বেশ কিছু কিওয়ার্ড বা আপনার মানে যে কিওয়ার্ড গুলো নিয়ে আপনি কাজ করতে চাইছেন, সেগুলো আপনার রিপিটেশন কিওয়ার্ড হিসাবে অ্যাপ্লাই হলো, ডাবল ইউ ব্যবহার হলো। বেশ কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আপনি টাইটেলটা যেটা দিয়েছেন, তার মানে সেটা অনেক ভাবনা চিন্তা করে দিয়েছেন, ফাঁকা আওয়াজ তো দেননি। ফাঁকা ময়দানে তো গোল দিতে কেউ এখানে আসেনি, তাই না? বা এবার টাইটেলও ফাঁকা কেউ দেবে না। তো অনেক চিন্তা ভাবনা করে আপনি একটা টাইটেল, এই টাইটেল, এবং আপনি অনেক সময় কি হয়, টাইটেলটার সাথে প্যারালালি আপনি থাম্বনেলটাও খুব গুরুত্বপূর্ণ ভাবেন। তাহলে এই টাইটেল আর থাম্বনেল মিলিয়ে বা অনলি টাইটেল কপি করে এখানে দিলেন, তাহলে এটাই হলো আপনার ভিডিওর সব থেকে জোরদার ওয়ার্ড, সব থেকে যেটাকে আপনি রিপিট ব্যবহার করলেন, মানে কি রিপিট কিওয়ার্ড হয়ে গেল, তাই না? 2 নম্বর স্টেপ, আশা করি 1-2 আপনার কাছে ক্লিয়ার। আমি কিন্তু রিপিট করছি পুরোটা। স্টেপ 3 যারা বলছিলেন বুঝতে পারেনি, স্টেপ 3 হলো সামারি বা জিস্ট। ধরুন আপনার কাছে একটা বড় গল্প দিয়ে দেওয়া হয়েছে 10 পেজের বা 2 পেজের গল্প, সেই গল্পটা আপনি ভালো করে পড়বেন, বুঝবেন, অর্থ বুঝে আপনাকে বলা হয়েছে 4 লাইনে লেখো। এই গল্পটার মূল বক্তব্যটা কি, সেই বক্তব্যটা 4 লাইনে লিখে, তাহলে এই যে সামারি বা জিস্ট ছোট করে লিখে দিতে হবে। আর যখন তুমি একটা গল্পের বিষয়বস্তু লিখে দিচ্ছ, সেই গল্পের বিষয়বস্তুর মধ্যেও বেশ কিছু ট্যাগ বা কিওয়ার্ড থাকবে, যাতে আপনার কিওয়ার্ডের মাধ্যমেই অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটা সুন্দর করে সাজাবেন জিস্ট আকারে। আমাদের প্রত্যেকটা পয়েন্টে দেখুন কিওয়ার্ড ইউজ করে যাচ্ছি, কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় স্টেপ 3 তেও তাই বললাম। স্টেপ 4 কি? অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলা, মানে আপনার চ্যানেল কি ধরনের ভিডিও আনছেন, বা কি কাজ করতে চাইছেন, বা কি ধরনের কাজ করবেন, সেইগুলোর বিষয়বস্তুটা আপনাকে খুব সিম্পল ভাবে তুলে ধরা, ঠিক আছে, খুব সিম্পল ভাবে তুলে ধরা। এবং সেটা বেশি বড় করতে হবে এমন ব্যাপার না, জাস্ট 2 লাইনে তুলে ধরুন, 3 লাইনে তুলে ধরুন। অডিয়েন্সের উদ্দেশ্য করে বলা তো যায়,
আপনি অ্যাজ এ টিচার আপনি তো দু চার কথা বলতেই পারেন, তাই না? যে আপনারা নিশ্চয়ই এই বিষয়ে সিরিয়াস হয়ে রয়েছেন, আপনারা কিছু নতুন নতুন জিনিস জানতে চাইছেন, কিন্তু এই নতুন জিনিস আপনারা কোথায় পাবেন? তাহলে আমার এই চ্যানেলে পাবেন। তাহলে আমার চ্যানেলে কি দেখায়? এই এই জিনিসগুলো আমি দেখাই। ধরুন যার এডুকেশনের চ্যানেল সাইকোলজি, আপনারা নিশ্চয়ই বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেমে থাকেন, বা আপনার বাড়ির বাচ্চারা বা আপনার আশেপাশের মানুষরা সাইকোলজিক্যালি বিভিন্ন প্রবলেমের মধ্যে রয়েছে, তাদের মাইন্ড রিল্যাক্স করার জন্য বা মাইন্ড করার জন্য নতুন নতুন ইনফরমেশন বা তথ্য নেওয়ার জন্য আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আপনারা সম্পূর্ণ কোঅপারেট করা হবে, সহযোগিতা করা হবে, এবং ভালো ভালো তথ্য সহ একটা কন্টেন্ট পাবেন। এই ধরনের আপনি সুন্দর করে লিখবেন। এটা হলো আপনার পুরোপুরি হবে স্টেপ 4। আশা করি এই পর্যন্ত আমি বলেছি আপনাদের ক্লিয়ার। আসুন এবার স্টেপ 5 এ আসি। স্টেপ 5 বারবার বলছি, তাহলে এখানে আমি জাস্ট লিখে রাখি একটুখানি যে অডিয়েন্স, মানে অডিয়েন্স লিখছি মানে কি, অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কিছু বলা হচ্ছে। তাহলে আপনারা মনে থাকবেন, অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলছেন। স্টেপ 5, স্যার একটু ডিস্টার্ব করছি। কে? স্যার আমি সোমনাথ, বিশেষ কমিশনার সোমনাথ বলছিলাম। আচ্ছা আসুন। তো আমি সকলের সঙ্গে একটু কিছু কথা বলবো, দু চারটে একটু খাটাবো। তো একটু জিজ্ঞেস করি, আমি কমেন্ট বক্সটা অন করে দিয়েছি যে বিশ্বাস কোম্পানি যে কথা দিয়েছিল সেই কথাটা কি রাখতে পেরেছে? জাস্ট ওয়াই অর এন, হ্যাঁ হলে ওয়াই, না হলে এন, জাস্ট এইটুকু লিখে দিই। আচ্ছা 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 আচ্ছা, বাহ 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 বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, অসাধারণ, থ্যাংক ইউ। এটুকুই জাস্ট আমাদের পাওনা। 5000%, বাহ বাহ বাহ, খুব সুন্দর। ওকে, সো এবার পরের কথায় আসি যে আপনারা কি সিরিয়াস তো আপনাদের চ্যানেল নিয়ে? আপনাদের চ্যানেলকে গ্রো করতে হবে, গ্রো করে একদম টপ লেভেলে যেতে হবে, একদম টপ লেভেলের ক্রিয়েটর হতে হবে। বাহ বাহ বাহ, খুব নিশ্চয়ই, বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আপনাদের এই যে স্পিরিটটা, এই যে জোশটা, এটাই সব থেকে বেশি মূল্যবান আপনাদের চ্যানেল গ্রো করার ক্ষেত্রে। ওকে, সো কেউ কেউ ফোন করে বলছেন যে স্যার আরো অ্যাডভান্স লেভেলে শিখতে চাই, আরো নিজের চ্যানেলকে গ্রো করে একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাই, শুধু মনিটাইজেশন অবধি যাব না, আপনাদের সাহায্য ছাড়া পারতাম না স্যার। আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ আব্দুল আজিজ বাবু, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাকেও নিজের হৃদয় থেকে আপনাকে ওয়েলকাম জানাই। তো আপনারা যারা যারা সিরিয়াস আছেন যে না আমরা চ্যানেলটাকে শুধু মনিটাইজেশন করে থামবো না, আমরা এই চ্যানেলটাকে গ্রো করে নিয়ে একদম টপ লেভেলে নিয়ে যাব, যেখান থেকে আমি শুধু ফেমাস নয়, মানে শুধু জাস্ট ইনকাম নয়, আমার ফেম থাকবে, আমার একটা প্রভাব থাকবে, আমার একটা প্রতিপত্তি থাকবে এই চ্যানেলের মাধ্যমে। সেই রকম কোর্স অ্যামাউন্ট, স্যার এখনই কোর্স অ্যামাউন্ট, ম্যাডাম আমরা এই কোর্স অ্যামাউন্ট নিয়ে পরে কথা বলি, আগে আমরা বুঝি যে আপনারা সত্যি শিখতে চান কিনা, সত্যি চান কিনা আপনাদের চ্যানেলকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেখানে আপনাদের প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু থাকবে, শুধু ফেমাস হবেন না, শুধু ইনকাম হবে না, প্রভাব প্রতিপত্তি পুরোপুরি একটা ফ্যান বেস তৈরি হবে। সেরম যদি আপনারা কেউ চান, তারা একটু ওয়াই লিখবেন কাইন্ডলি। অবশ্যই আমার সাথে থাকবেন, ওয়াই ওয়াই ওয়াই, বাহ 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 বাহ, অনেকেই আছেন বাহ বাহ। তো আমি সেই বিষয়ে আজকে কথা বলার জন্য এসেছি। আপনার পরিচয় স্যার যদি কিছু মনে না করেন। অবশ্যই ঈশান বাবু, আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি অতি সামান্য একজন মানুষ যিনি
আমাদের আপনাদের অনির্বাণ স্যারকে আপনারা খুব ভালো করেই চেনেন। আমি অনির্বাণ স্যারের একজন শিষ্য। তো উনি আমাকে ওনার পায়ের কাছে রেখেছেন, এটা আমার সত্যি খুবই সৌভাগ্যের বিষয় যে আমি অনির্বাণ স্যারের কাছে থাকতে পারি। আমি অনির্বাণ স্যার একজন শিষ্য, আমি ওনার কাছেই থাকি, ওনার কাছে থেকে ওনারই, রাইট? আমার পরিচয় পেয়ে গেলেন। ওকে, অবশ্যই অবশ্যই নন্দন স্যার, অবশ্যই অমরেশ স্যারকেই পাবেন। আপনাদের অ্যাডভান্স লেভেলে যখন শেখানো হবে তখনও আপনারা অমরেশ স্যারকেই পাবেন, অন্য কোনো স্যার নয়। ইয়েস 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 ইয়েস, বাহ বাহ, অবশ্যই অবশ্যই অমরেশ স্যারকেই পাবেন, কোনো চিন্তা নেই। তো আমি অনির্বাণ স্যার হচ্ছেন আমাদের বিশ্বাস কোম্পানির কর্ণধার, আমাদের বিশ্বাস কোম্পানির প্রতিষ্ঠাতা, রাইট? যে কথা দিয়েছিলেন তার অনেক বেশি, থ্যাংক ইউ বিধান বাবু। যে কথা দিয়েছিলাম তার যে অনেক বেশি পেয়েছেন, এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। কবে থেকে অ্যাডভান্স শেখানো হবে? অ্যাডভান্স এভাবে তো আমরা কখনো অ্যাডভান্স আনি না, আমাদের আপনাদের উপর নির্ভর করে যে কবে থেকে অ্যাডভান্স শেখানো হবে। আপনারা যদি আজকে, আমি একটা ছোট্ট একটা ফর্ম দেবো, সেই ফর্মটা আপনারা ফিল আপ করে দেবেন। আমি যদি দেখি যে আপনারা অনেকেই রাজি, তাহলে আমরা অ্যাডভান্স লেভেলের কোর্সটা নিয়ে আসবো এবং কোর্স ফিস খুবই সামান্য, তার মধ্যে যা যা দিয়ে রাখবো অসাধারণ অসাধারণ জিনিস দিয়ে রাখবো। দেখুন কি কত বলতে, গতবারে ফর্মটা কোথায় পাবো? ফর্মটা আপনাদের চ্যাট বক্সেই পাবেন, আমি ফর্মটা এক্ষুনি দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমাদের যে সাপোর্ট টিমে যিনি আছেন, কাইন্ডলি বলবো একটু ফর্মের লিঙ্কটা একটু চ্যাট বক্সে দিয়ে দেবেন, আপনারা ফর্ম ফিল আপ করুন। ওকে, দেখুন চ্যাট বক্সে অলরেডি চলে এসেছে, আপনারা কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে দিন। ফিল আপ করে আমাকে জানান, আপনাদের যে যারা ইয়েস ইয়েস লিখলেন তারা একটু জানান হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দেওয়া যায় না, আপনারা এখান থেকে ফর্মটা ফিল আপ করবেন। আর যদি পার্সোনালি ফর্মের প্রয়োজন হয় বা পার্সোনালি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বারে আপনারা কল করতে পারেন। পেয়েবল, হ্যাঁ পেয়েবল, এটা অবশ্যই পেয়েবল। কারণ আপনি যখন টপ লেভেলে যাবেন, আপনার এমনি তো মনিটাইজেশন তো হবে, তারপরে আরো অনেক অনেক হিউজ ইনকামের জায়গায় যখন যাবেন, সেক্ষেত্রে তো আপনাকে পে করতেই হবে, তাই না? আপনি তো ভালো করেই জানেন যে আপনাদের অমরেশ স্যার একটা চ্যানেলকে ঠিকঠাক গ্রো করতে, একটা চ্যানেলকে ফুল সেট আপ করতে কত পরিমাণে চার্জ নেয়, সেখানে বসে আপনার চ্যানেল পুরো গ্রো হয়ে যাবে, আপনি পুরো মাস্টার হয়ে যাবেন, প্লাস আপনাদের অমরেশ স্যারের মতো অন্যের চ্যানেলও আপনি সেট আপ করতে পারবেন, ঠিক আছে? তো সেই জায়গায় বসে চার্জটা তো অবশ্যই থাকবে। ওকে, সো অনেকে ফর্ম ফিল আপ করছেন, আরো যারা যারা আছেন, আমি আরেকবার ফর্মের লিঙ্কটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিয়েছেন। কত টাকা, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কত টাকা। দেখুন গতবারের ফর্ম আমাদের যে, ওকে ফর্ম সাবমিটেড, গতবারের যে আমাদের কোর্স ছিল অ্যাডভান্স কোর্স, সেই কোর্সের ফি ছিল 10,000 রুপিস অনলি। কিন্তু শুধু আপনাদের যে কোর্স ছিল এমন নয়, কোর্সের সঙ্গে এমন কিছু জিনিস থাকবে এবং সেই টাকাটা, মানে এমন কিছু জিনিস থাকবে যা আপনারা ধারণা করতে পারবেন না, যে আপনাদের চ্যানেল গ্রো করতে আরো কত পরিমাণ, মানে একদম প্রিমিয়াম জিনিস দিয়ে দেবো, ঠিক আছে? ফর্ম লিংকে যেতে পারছেন না, ফর্ম লিংকে যেতে না পারলে কোনো সমস্যা নেই, আপনি আমাকে পার্সোনালি মেসেজ করুন, আমি আপনাকে ফর্ম ফিল আপ করিয়ে দেব, ঠিক আছে? আমার নাম্বার দিয়ে দিয়েছি, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আমার ফোন নাম্বার, আমাকে পার্সোনালি মেসেজ করুন, যে কোনো সমস্যা বা পার্সোনালি কলও করুন, কোনো চিন্তা নেই, আমি আছি, সবসময় আপনাদের সঙ্গে আছি, সবসময়, সেই প্রথম দিন বলে গেছিলাম সবসময় আপনাদের সঙ্গে আছি আমি, সেই থেকে এখনো অবধি আপনাদের সঙ্গেই আছি, কোনো চিন্তা নেই। এবং যতদিন আপনারা আছেন, যতদিন আমি জীবিত আছি, ততদিন আপনাদের সঙ্গে আছি, কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনারা যে কোনো সময় আমাকে কল করুন, কোনো চিন্তা নেই। আপনারা ফর্মটা ফিল আপ করুন, ফিল আপ করে আমাকে জাস্ট মানে যা বুঝিয়ে দিন যে না আপনারা কতটা বেশি আপনাদের কোর্স সম্পর্কে আগ্রহী, রাইট? দেখুন ফিজের সঙ্গে যে সমস্ত জিনিসগুলো থাকবে না, আপনাদের ক্লাস টাইমিং আমরা চেঞ্জ করে দেবো, ক্লাস টাইমিং নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে?
ক্লাস টাইমিং চেঞ্জ করে দেবো, ক্লাস টাইমিং নিয়ে কোনো চিন্তা নেই, সমস্ত বিষয় আমরা মাথায় রেখেই তবে আমরা কাজ করব। আর ইনস্টলমেন্টে ফি অবশ্যই আমরা ইনস্টলমেন্টের ব্যবস্থা অবশ্যই করব, আমি কথা দিচ্ছি আমি ইনস্টলমেন্টের ব্যবস্থা আপনাদের করে দেবো, রাইট? 10,000 টাকা আপনাদেরকে, 10,000 টাকার যে আগের বারের কোর্স প্রাইস ছিল, এবারের কোর্স প্রাইস কত হবে আমি এখনো বলতে পারছি না, কিন্তু যে টাকাটাই হবে সেই টাকাটা আপনাদেরকে একবারে দিতে হবে, সেটাকে আমি যে ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেবো সেটা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? যে কোনো কোর্সের ক্ষেত্রেই টাকা লাগবে। কত দিনের কোর্স হবে স্যার, এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরাসরি আপনাদের সামনাসামনি আসবো, এসে সামনাসামনি কথা বলবো, রাইট? কোর্স পিরিয়ড, কত দিনের কোর্স, কি কি বারে কোর্স হবে, ক্লাস হবে, ক্লাসের টাইমিং কি হবে, সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে আমি স্বয়ং আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো, চিন্তার কোনো বিষয় নেই। আপনারা জাস্ট ফর্মটা ফিল আপ করে আমাকে জানিয়ে দেন যে আপনারা কতজন ইন্টারেস্টেড, ঠিক আছে? আর বেশি কিছু না, আপনারা ক্লাস করছেন, ক্লাসের মধ্যে ইন্টারাপ্ট করলাম একটু, তার জন্য আমি সত্যিই দুঃখিত। আপনারা শুধু আপনারাই আমাকে বলেছিলেন, যার জন্য সাপোর্টিং কল করেছিলেন, যার জন্য আমি আজকে আসলাম, না হলে আপনাদের ডিস্টার্ব করার মতো কোনো ইচ্ছা আমার ছিল না, রাইট? সো আপনারা ক্লাস করুন মন দিয়ে, আর বেশি ইন্টারাপ্ট করবো না। ফিজটা আমরা চেষ্টা করবো, ফিজ নিয়ে আমি কথা বলবো, কোনো চিন্তা নেই, রাইট? ওকে, নো সাউন্ড ফ্রম বিগিনিং। আপনি কেটে আরেকবার জয়েন করুন ইন্দ্রজিৎ বাবু। ওকে, সো আমি স্যারকে বলবো, স্যার আপনি আপনার ক্লাসটা শুরু করুন, কারোর যদি ফর্মের প্রয়োজন হয় স্যারকে বলবেন, স্যার দিয়ে দেবে, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ঠিক আছে। চলো আমরা তাহলে আবার শুরু করে ফেলি। আমরা ডিসকাস করেছি, ইনিশিয়ালি একটা ডিসকাশন চলেছে, ঠিক আছে? তাহলে আমরা চ্যাট বক্স অফ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা আবার যতদূর ডিসকাশন করেছিলাম স্টেপ 4 পর্যন্ত, স্টেপ 4 পর্যন্ত পুরোপুরি ভাবে ডিসকাশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা স্টেপ 5 এ আসবো। স্টেপ 5 এ আমাদের কি রয়েছে? স্টেপ 5 এ আমাদের কি আছে? ক্রেডিট। ওই যা যা কথা কিসের ক্রেডিট, কার ক্রেডিট, সেগুলো জানতে হবে। ক্রেডিট জিনিসটা কি সেগুলো জানতে হবে। ক্রেডিট, দেখুন স্টেপ 5 এ আমাদের যে জিনিসটা লাগবে সেগুলো ক্রেডিট। আমরা যখন এখানে একটা ভিডিও পরপর সাজাচ্ছি, তাহলে এই পর্যন্ত আমরা দিলাম, এখানে পাবেন ইউটিউব টিপস, টেক, টিউটোরিয়ালস এবং গ্রোথ স্ট্র্যাটেজি, একদম এই পর্যন্ত হয়ে গেল। এরপরে আমরা কি করব, আরেকটা ক্রেডিট। ক্রেডিটটা কি? আমরা যখন কোনো ভিডিও বানাচ্ছি সেই ভিডিও, ধরুন ভিডিওর কারা কারা ইনভলভ রয়েছে ভিডিওতে, তাহলে কি ধরনের হতে পারে? ভিডিও ক্রেডিট। আমি লিখছি যেভাবে, লিখে নিন সব। ভিডিও ক্রেডিটে কে হতে পারে? আপনার ক্যামেরা কে করে দিয়েছে, যদি আপনি চান ক্রেডিট দেব, আপনি যদি চান, যদি আপনি না চান সেক্ষেত্রে আলাদা। কারণ একটা কন্টেন্ট বানানো কিন্তু একটা টিম গেম মাধ্যমে হয়, টিম ছাড়া কিন্তু কিছু হয় না। তাহলে কি হলো, আপনি ক্রেডিট কাকে দেবেন? ধরুন আপনার যে ভিডিও বানিয়ে দিচ্ছে, যে এডিট করছে, যে থাম্বনেল বানিয়ে দিচ্ছে, বা আপনি নিজে করতে পারেন সবকিছু, বা কেউ না কেউ বানিয়েও তো দিতে পারে। তাহলে এই ভিডিওর সাথে যুক্ত যত মানুষ আছে আপনার, কম বেশি যদি কেউ হেল্প করে তাদেরকে আপনি ক্রেডিট দিতে পারেন। তার মানে কি হলো, তাদের সম্মান জানানো হলো, তাই না? সম্মান জানানো হলো। তারপরে কি হতে পারে? মিউজিক ক্রেডিট, যেটা কিন্তু দিতেই হবে, না হলে কি আসবে? চ্যানেলে স্ট্রাইক আসবে, না হলে কি আসবে? ক্লেম আসবে। আর ক্লেম যদি এসে যায় টাকা পাবো না, স্ট্রাইক যদি এসে যায় চ্যানেল টার্মিনেট হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের ভিডিও ক্রেডিট মানে আপনি দিতে পারেন, নাইবা দিতে পারেন, কিন্তু আমি বলবো তাও দেওয়াটা দরকার। কারণ ক্রেডিট দিলে আপনার টিমের যারা রয়েছে তারা আপনার প্রতি অনেক ট্রাস্টেবল থাকবে, অনেক লয়াল থাকবে, যে না আমরা পরিশ্রম করে কাজ করছি, টাকা নিচ্ছি, হয়তো টাকা দিচ্ছে ঠিকই কথা, কিন্তু আমাদের ক্রেডিটটা প্রাপ্য, ক্রেডিটও দিচ্ছে ভিডিও ক্রেডিট। আর মিউজিকে আপনাকে কিন্তু ক্রেডিট দিতে হবে। ধরুন আপনি কোনো একটা ফ্রি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখুন নো কপিরাইট মিউজিক পাওয়া যায়, সেই মিউজিক কপিরাইটের মধ্যে
বিভিন্ন মিউজিক আমরা ব্যবহার করি, কিন্তু আমরা কখনো ক্রেডিট দিই না, ফলে আমাদের কাছে ক্লেম চলে আসে। কিন্তু সেখানে লেখা থাকে, দেখুন আমি একটুখানি দেখাই, একটু দেখাই, দেখুন নো কপিরাইট মিউজিক। ধরুন এই যে বিভিন্ন নো কপিরাইট মিউজিক, আমি জাস্ট একটা চ্যানেলে গেলাম, এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য গেলাম, ধরা যাক এনাদের মিউজিকটা আমি ব্যবহার করব। তাহলে এই মিউজিকটা যখন ব্যবহার করব, এখানে দেখুন তো লিখে দিয়েছে এই যে when you using this track please add this in your description। তাহলে এই যে ডেসক্রিপশনে এই ক্রেডিটটা কিন্তু দিতে হবে, এই ক্রেডিটটা দিতে হবে আপনাকে। তাহলে ক্রেডিটটা যদি আপনি না দেন, তাহলে এই গানটা কি, এই মিউজিকটা কিন্তু তারা বানিয়েছে, আমরা কিন্তু কাজের জন্য ইউজ করলাম আমাদের সুবিধার্থে। তাহলে আমরা যদি না দিয়ে থাকি, তাহলে কি হবে, আমাদের অনেক প্রবলেম আসতে পারে, ক্লেম এসে যেতে পারে। তাহলে আমাদের একটা বিরাট পরিমাণে আর্নিং এর জায়গা নষ্ট, কারণ ক্লেম এসে গেলে আর টাকা পাওয়া যায় না। তাই ক্রেডিটটাকে ওই জন্য আমি একটু গুরুত্ব দিচ্ছি বেশি। এই ক্রেডিট কিন্তু আপনারা দেবেন, এবং এটা আমি ভেঙে ভেঙে বলছি, ধরুন মিউজিক, কি বললাম, মিউজিক। তাহলে মিউজিকে আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে, অবশ্যই ক্রেডিট দিতে হবে। দেখা গেল ভিডিও, আপনি যখন কোনো একটা ভিডিও ব্যবহার করছেন কারো কাছ থেকে স্টক ফুটেজ নিয়ে বা কিছু নিয়ে, যদি সেই ভিডিওর বিভিন্ন জিনিস যেগুলো ইউজ করছেন সেগুলো ছোট ছোট ক্রেডিট দিতে পারেন, সেই ক্রেডিট গুলো থেকেও আপনার কিওয়ার্ড তৈরি হবে, সেটাও একটা পজিটিভ। আর 2 নম্বর, আপনার ক্লেম বা স্ট্রাইক আসার সম্ভাবনা অনেকটা হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ 5 এ ক্রেডিট কিন্তু কম্পালসারি। স্টেপ 6টা কি, এখানে আর কিছুই না, ধরো আমরা একটা প্রজেক্ট বানাচ্ছি, একটা কন্টেন্ট মানে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা বানাচ্ছি, সেই প্রজেক্টটাতে কি কি এলিমেন্ট, কি কি জিনিস আমরা ইউজ করছি, সেগুলো ফ্রি ইউজ করছি না কেনা ইউজ করছি। যদি আমরা কোনো কেনা ইউজ করছি, আমাদের কাছে লাইসেন্স থাকে, তাহলে আমরা লাইসেন্সটা এখানে সাবমিট করতে পারি, বা এখানে নাইবা করলাম যে আমাদের কাছে লাইসেন্স প্রোভাইড হয়েছে। তাহলে যে ধরনের টুলস গুলো আমরা ইউজ করছি, তাদের এইটা কিন্তু ম্যান্ডেটরি না, স্টেপ 6টা ম্যান্ডেটরি না। ধরুন আমরা দেখা গেল যে আমি ভিএন থেকে ইউজ করছি, তাই ভিডিও এডিটিং সফটওয়্যার ভিএন, বা কালার কারেকশন দেওয়া হলো কাইনমাস্টার, যা আপনি ইউজ করছেন, কারণ তাদের ক্রেডিট গুলো দেওয়া দরকার। তাহলে এই স্টেপ 6টা একদম ম্যান্ডেটরি তা বলছি না, নাও দিলেও চলবে, কিন্তু যারা একদম গোছাতে চাইছেন দিতে পারেন, নাই বা দিতে পারেন 6 নম্বরটা, কিন্তু বাকি 5টা আমাকে দিতেই হবে। স্টেপ 7 কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। আমি প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে বলছি, তারপরে একটা দেখুন ডেসক্রিপশনটা কত সুন্দর গুছিয়ে উঠবে আপনার। স্টেপ 7 কি, ফলো মি হিয়ার, ব্যাপারটা কি, ফলো মি হিয়ার, এই ব্যাপারটা কি? ধরো আমি ব্যাপারটা ভেঙে দিয়ে তারপর আমি পরে ওইদিকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ফলো মি হিয়ারটা কি, ধরো তোমার কি আছে, ইনস্টাগ্রাম আছে, তোমার কি আছে, টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, এফবি অ্যাকাউন্ট আছে, এফবি পেজ আছে, এই যে তোমার সোশ্যাল মিডিয়া যত রয়েছে, তার মানে তুমি একজন পাবলিক ফিগার ধীরে ধীরে হতে চাইছো। মানে কন্টেন্ট ক্রিয়েটার মানে কি, কেউ হবে পাবলিক ফিগার, কেউ হতে পারে। আজকে দেখো বঙ্গায়, মিস্টার বেস্ট, ধুবরাটি, নিশ্চয়ই তাদের আজ একটা বড় বড় ফ্যান বেস তৈরি রয়েছে। তাহলে ফলো মি হেয়ার করলে যদি তোমার আজকে ইউটিউব চ্যানেলটা গ্রো হয়ে যায়, তার সাথে বাকি ডিজিটাল যত প্ল্যাটফর্ম রয়েছে, সেক্ষেত্রে তোমার একটা অডিয়েন্স বেস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবার যারা তোমরা মনে করছো যে এজেন্সি বেস হিসাবে তুমি একটা তৈরি করছো, কি তৈরি করছো, যে একটা সার্ভিস রিলেটেড চ্যানেল, মানে তোমার বিজনেস চ্যানেল আছে যেখানে তুমি ইনফরমেশন আনো, সেখানে কোর্স সেল করো, হতেই পারে। তাহলে সেইখানে
তুমি যদি তোমার এই ভার্সেটাইল প্ল্যাটফর্মের লিঙ্ক দিয়ে রাখো, তাহলে তোমরা কি করো না করো তারা সব জানতে পারবে, আপডেট পাবে। তাহলে ফলো মি হেয়ার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্টেপ 7। সেক্ষেত্রে এই ফলো মি হেয়ারে তোমার কি কি দিতে পারবে আমি লিখে দিচ্ছি, যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম কি ছোট্ট করে লিখছি। ইনস্টাগ্রাম, INSTA, ইনস্টাগ্রাম রয়েছে। তারপরে কি আছে, হোয়াটসঅ্যাপ, আমি WH বলে লিখে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ কি আছে, হোয়াটসঅ্যাপ ধরুন কমিউনিটি এটা দিলাম, CO লিখলাম, তাহলে হোয়াটসঅ্যাপ কমিউনিটি। আবার লিখলাম WH, মানে হোয়াটসঅ্যাপ কি হয়, গ্রুপ আছে, গ্রুপ হয়, GRP লিখলাম, গ্রুপ। তাহলে ইনস্টাগ্রাম লিঙ্ক আপনি এখানে দিয়ে রাখলেন, হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ দিলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিলেন, FB অ্যাকাউন্ট দিলেন, আপনার যে FB অ্যাকাউন্ট যা যা করা পসিবল আমি পুরোটা ভেঙে ACC লিখে দিলাম। FB অ্যাকাউন্ট দিলেন, FB পেজ হতে পারে আপনার, FB পেজ থাকতে পারে, FB পেজ থাকতে পারে। আর কি থাকতে পারে, FB গ্রুপ থাকতে পারে, FB গ্রুপ থাকতে পারে, GRP গ্রুপ। আর কি থাকতে পারে, টেলিগ্রাম থাকতে পারে, যেগুলো এখন বেশি মানুষ দেখে। তাহলে এতগুলো জায়গা আমি ফলো মি করতে পারি এই সমস্ত জায়গায়। কারণ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনি যদি সোশ্যাল মিডিয়ায় না থাকেন, আপনি ধীরে ধীরে হারিয়ে যাবেন। বাকিরা আপনাকে ওভারটেক করে চলে যাবে। যে শুধু ইউটিউব, শুধু ফেসবুক, শুধু ইনস্টাগ্রাম করে কেউ বড় কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবে না। একটা বিষয় আপনি হয়তো পারদর্শী হতে পারবেন, আপনি টিচার হতে পারবেন, কিন্তু বড় ফেস ভ্যালু করে বা বড় কিছু তৈরি করা, বড় আর্নিং এর জায়গা করতে পারবেন না। মুখ থুবড়ে পড়া কিছুটা অবস্থা হয়ে যেতে পারে। তাহলে সমস্ত জায়গা থেকে ঘিরে আপনার একটা চেন, তো যেমন একটা বটগাছ যখন দাঁড়িয়ে থাকে তখন ঝুড়ি নামিয়ে দেয়। কেন ঝুড়ি নামিয়ে দেয়, কারণ গাছটা অনেক দূর পর্যন্ত যদি তার শাখা পোশাখা চলে যায়, সেই ঝুড়ির মাধ্যমে সে ঠেকও পাবে এবং পুষ্টিও পাবে। ঠিক এইরকম আপনাকে যখন এরকম একটা ধীরে ধীরে আপনি ইউটিউবে বড় করেছেন, প্যারালালি তার বেনিফিট আপনি বাকি জায়গাগুলো নিন না, অসুবিধা নেই তো, ফ্রি অফ কস্ট তো। প্রত্যেকটা বেনিফিট আপনি চেন মারফত এবং শিকলের মাধ্যমে, শিকল সিস্টেমে আপনি বাকিদেরও বেনিফিট পাচ্ছেন। এবার দেখা গেল আপনার ইনস্টাগ্রাম গ্রো করে গেছে, তাহলে ইনস্টাগ্রামের সাথে সেম ভাবে বাকিগুলো লিঙ্ক আপ করে দিন, ইনস্টাগ্রাম থেকে আপনি ইউটিউবে আসবে। তাহলে ফলো মি হেয়ার জিনিসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং আপনাকে মেনে চলতে হবে। ক্লিয়ার? তাহলে ফলো মি হেয়ার করতে হচ্ছে। এর পরের স্টেপটা আরো গুরুত্বপূর্ণ, কি 8 নম্বর স্টেপটা আমি লিখি, কন্টাক্ট আস। এই জিনিসটা কিন্তু বিজনেসের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা কি, তাহলে ফলো মি হেয়ার আর কন্টাক্ট আস তফাৎ কি? ফলো মি মানে তোমাকে ফলো করবে, যারা তোমাকে ফলো করবে তারা দেখো, তোমাকে 1000 লোক ফলো করতে পারে, 5 লাখ লোক ফলো করতে পারে, কিন্তু 5 লাখ লোকের কোশ্চেন নেই কিন্তু তোমাকে ভালো লাগে, তুমি যে কন্টেন্ট আনো ভালো লাগে, তোমার অ্যাক্টিভিটি ভালো লাগে সব, কিন্তু কন্টাক্ট আস কি, তার মধ্যে থেকে দেখা গেল 500 লোক তোমার সাথে ডিরেক্ট কমিউনিকেট করে তারা তোমার ক্লায়েন্ট হতে চায়, যারা তোমার সাথে কাজ করতে চায়। তারা কিন্তু সবাই তোমার সাথে কাজ করতে চাইবে না, কারণ সবার তুমি ভালো হতে পারবে না। তাহলে কন্টাক্ট আসটাও দিতে হবে। সেখানে কি থাকবে, 1-2 করে ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট আমি একদম যেভাবে বলে, যদি থাকে, সবার যে থাকবে তা নয়, তাহলে দেবেন না, যাদের আছে তারা দেবেন। ইমেল আইডি, যেটা কন্টাক্ট ইমেল আইডি, আগে বারবার বলেছিলাম ইমেল আইডি একটা বানাবেন, যে ইমেল আইডি কন্টাক্ট ইমেল আইডি। কি দেবেন, অফিসিয়াল ফোন নম্বর, মানে আপনার একটা ফোন নম্বর যেখানে ফোন করলে পাওয়া যাবে, ফোন নম্বর। হোয়াটসঅ্যাপ নম্বর, হতে পারে একই, হতে পারে আলাদা, হোয়াটসঅ্যাপ নম্বর। তাহলে ব্যাপারটা বলে দিই, একটু ক্লিয়ার করি। যেই ফলো মি তো হলো মানে আপনাকে যারা ফলো করছে সবাই, আর কন্টাক্ট আসবেন কি, এর মধ্যে আপনি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছেন যে কজন আমার সাথে থাকবে, তার মধ্যে থেকে যাদের প্রয়োজন তারাই কিন্তু আপনাকে খুঁজে আপনার ওয়েবসাইটে ক্লিক করে আপনার বিস্তারিত জেনে তবে আপনাকে ইমেল পাঠাবে। বা আপনার ওয়েবসাইট নেই হয়তো, বা আপনাকে মেল পাঠাতে পারে, বা ঠিক আছে ওনার সাথে আমার যোগাযোগ প্রয়োজন, তাহলে আপনার হয়তো দেখা গেল যে 100 জনের মধ্যে মাত্র 5 জন হয়তো আপনাকে ফোন করতে পারে, সবাই করে। তাহলে 5 জন জেনুইন আপনার কাছ থেকে ইনফরমেশন নিতে চাইছে,
বা আপনার অ্যাটিটিউড, আপনার ইনফরমেশন তাদের ভালো লাগছে, বা আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে, তাহলে এই যে 5 জন বা 10 জন বা 15 জনই কিন্তু আপনার 5 লাখ বা 5 মিলিয়ন ফলোয়ার হলেও এই 500 জন বা 600 জনই আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আর আপনারা জানেন বিজনেস করতে গেলে হাজার লোক লাগে না, আপনার যদি 100 জন বা 20 জন যদি একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়ে যায় না, তাদের সারা মাস ধরে সার্ভিস দিতে দিতে আপনার বছর কেটে যাবে। ক্লায়েন্ট বেস, এই কন্ট্যাক্ট আসের মাধ্যমে আপনি ধীরে ধীরে একটা ক্লায়েন্ট বেস বানাতে পারবেন, যেখান থেকে আপনার পরবর্তীকালে যারা স্পন্সর করবে আপনার এই কন্ট্যাক্ট আসের মাধ্যমে যোগাযোগ করবে। যখন কোনো কিছু প্রমোট করাতে হবে তারাও যোগাযোগ করবে। যখন আপনি চাইছেন যে কেউ আমার ক্লায়েন্ট হবে, আপনি জ্যোতির্বিদ, অ্যাস্ট্রোলজিবিদ, বা আপনি বাস্তুবিদ, আপনি কি চাইছেন আপনাকে লোকে ফোন করুক এবং আপনার কাছ থেকে পরামর্শ নিক, আপনার সাথে কি করে করবে? যদি আপনি কন্ট্যাক্ট না দিয়ে রাখেন তাহলে আপনাকে কন্ট্যাক্ট দিতে হবে। যাদের সার্ভিস রিলেটেড তাদের তো অতি অবশ্যই দিতে হবে। যারা সার্ভিসের সাথে সরাসরি যুক্ত বা সার্ভিস রিলেটেড কাজ করাতে চাইছেন, চ্যানেলের মাধ্যমে একটা সেইভাবে একটা মার্কেটিং করতে চাইছেন, তাদের কিন্তু লাগবেই লাগবে কন্ট্যাক্ট। 8 নম্বর গেল। 9 নম্বর কি? তাহলে ফলো মি আর কন্ট্যাক্ট, এইটুকু জিনিস একটু বলুন তো ক্লিয়ার কিনা? এই দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বলুন তো ক্লিয়ার কিনা? ফলো আস আর কন্ট্যাক্ট, ফলো মি আর কন্ট্যাক্ট ক্লিয়ার? আমরা কিন্তু দেখতে দেখতে 8খানা টপিক ডিসকাস করে ফেললাম, 8খানা। 5 আর 6 তো ক্রেডিট, ওটা তো কিছুই না, ক্রেডিট। 6টা আপনি না দিলেও চলবে, কোনো ব্যাপার না। 5 নম্বরেরটা ক্রেডিট, 6 নম্বরেরটাও ক্রেডিট। 5 আর 6 ক্রেডিট, সেই ক্রেডিটের মধ্যে আপনি 6 না দিলে চলবে, কিন্তু 5টা মিউজিকে আপনাকে ক্রেডিট দিতেই হবে, ঠিক আছে? তাহলে 7 নম্বরে যেগুলো বললাম ফলো মি হেয়ার, ফলো মি হেয়ার, আর 8 নম্বরে যেটা বললাম কি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। তাহলে এই দুটো জিনিস নিয়ে আপনাদের কিন্তু বিস্তারিত জানতে হবে এবং কি সেগুলো লিস্ট তৈরি করে রাখতে হবে। যেগুলো বিস্তারিত লাগবে সেগুলো পরে আমরা আসছি, আগের টপিক একটু শেষ করি। তাহলে গেল আমাদের 8। 9 কি আছে দেখে নি একটু। 9 নম্বরে আমরা কি দেব? পর পর একদম সিরিয়াল মেনটেন করে আমরা দেব ভিডিও টাইম স্ট্যাম্প। ভিডিও টাইম স্ট্যাম্প এটা কি জিনিস ভেঙে বলি, এটার উপরেই ক্লাস লাগবে। ভিডিও টাইম স্ট্যাম্প মানে আপনারা কিছু কিছু ভিডিও দেখবেন, দেখি আমি দেখাই আগে যদি থাকে এখানে। দাঁড়ান একটু ওয়েট করুন, কোন একটা চ্যানেল দেখি, কোন চ্যানেলে পাবো একটু দেখে নি। আমি তো টাইম স্ট্যাম্প দিইনি। আচ্ছা এখানে দেখবেন কিছু কিছু ভিডিওর এই টাইম স্ট্যাম্প থাকে কেমন। টাইম স্ট্যাম্প দেখায় একটা হ্যাঁ দেখুন তো এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে চ্যাপ্টার বলে লেখা আছে, আমি একটু জুম করি, দেখুন এই জুম করেছি। চ্যাপ্টার ইন্ট্রো এত থেকে এত, পুয়ার গার্ল মিসিং, এ ওয়াইস তান্ত্রিক, এই ধরনের। এটা একটা শর্ট ফিল্মের সেইভাবে একটা টাইম স্ট্যাম্প করা। টাইম স্ট্যাম্প লেখে কিভাবে? টাইম স্ট্যাম্প লেখে এখানে এইটা দিয়ে আমি ব্যাখ্যা দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনাকে প্রথমে 0000 তারপরে ডট তারপরে সেকেন্ড, এই ফরম্যাটেই আপনাকে দিতে হবে। যখন এই ফরম্যাটে লিখবেন, ধরুন আমি এখানে সরাসরি ক্লিক করে দেব, ঠিক সেই পার্ট থেকেই বুঝি। দেখুন আমি ভিডিওটা গোড়াতে নিয়ে চলে যাচ্ছি, একদম প্রথমে রয়েছে, ভিডিওটা প্রথমে রয়েছে, একটা মেয়ে স্কুলে যাচ্ছে। আমি যদি টাইম স্ট্যাম্পে যাই, ধরুন আমি এই ফেক তান্ত্রিক এই টাইম স্ট্যাম্পের উপর ক্লিক করব, দেখুন তো ভিডিওটা ডিরেক্ট চলা শুরু হচ্ছে, দেখুন এখান দিয়ে ভিডিও ডিরেক্ট চালু হচ্ছে, এখান দিয়ে 12 মিনিট সামথিং। তাহলে এখান দিয়ে চালু হচ্ছে কেন? কারণ যেহেতু আমরা শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজ
ফিল্ম এগুলোর সাথে আমার পুরো টিম অতপ্রতভাবে যুক্ত, সেটা জি মিউজিক হোক বা অন্যান্য বড় বড় যে কোম্পানি হোক, পুরো আমার টিম যুক্ত আছে এবং তারা ননস্টপ ভাবে কাজ করে। তাই আমরা শর্ট ফিল্মটা একটু ভালো বুঝি, ঠিক আছে। এবং বাংলাদেশের বেশ কিছু বড় বড় চ্যানেলে আমাদের সাথে কাজ চলে। তাই একটা শর্ট ফিল্ম দিয়ে আমি আপনাদের এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা, দেখুন সেই ফরম্যাটে যে ফরম্যাট আপনাদের দেখাচ্ছি আর শেখানো হচ্ছে, সেই ফরম্যাটেই দেখুন ম্যাক্সিমাম বড় বড় চ্যানেল কিন্তু থাকে বা সেই রুল রেগুলেশন হিসাবে চলতে থাকে। আমি পুরো ব্যাপারটা আপনাদের প্র্যাকটিক্যালি এক্সাম্পলের সহিত দেখিয়ে দেবো। তাহলে এই টাইম স্ট্যাম্প ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। তাহলে টাইম স্ট্যাম্প, আমি একটুখানি এখানে আসি। টাইম স্ট্যাম্প কি হলো, আপনাকে একটা ভিডিওর আপনি টাইম স্ট্যাম্প যখন ইউজ করবেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, টাইম স্ট্যাম্পে একাধিক কিওয়ার্ড ইউজ করছি। আবার দেখুন টাইম স্ট্যাম্প কিওয়ার্ড প্রত্যেককে আমি বলবো আপনারা আপনাদের ভিডিও টাইম স্ট্যাম্প ইউজ করবেন। আপনি ভিডিও টাইম স্ট্যাম্প ইউজ করলে মানুষ, ধরুন আপনার একটা 20 মিনিটের ভিডিও, সে 10 মিনিট দেখেছে, দেখার পর ইমার্জেন্সি কাজে বেরিয়ে চলে গেছে, তাহলে সে এসে আবার ওই ভিডিও কত থেকে দেখেছিল না দেখেছিল না মনে থাকবে না, ভুলে যায়। তাহলে টাইম স্ট্যাম্পে এসে যেই ক্লিক করবে সেখান থেকে ওই 10 মিনিট পর থেকে আবার বাকি 10 মিনিট দেখবে, তাহলে কি হলো, দেখার ইন্টারেস্টটা থাকবে। টাইম স্ট্যাম্প অডিয়েন্সকে ধরে রাখতে সহযোগিতা করে। ভাবে কেটে গেলেও আমি সেখান থেকেই দেখবো, পুরানো কাটাকাটি করতে হবে না। নাম্বার 1 পয়েন্ট পজিটিভ। 2 নম্বর পজিটিভ পয়েন্ট, যখন আপনি টাইম স্ট্যাম্প ইউজ করবেন আপনি ভার্সেটাইল কিওয়ার্ড ইউজ করছেন। দেখুন তো কিওয়ার্ড গুলো বুঝতে পারেন কিনা। এই যে এ স্মল গার্ল, একটা বাচ্চা মেয়ে, তাহলে এ স্মল গার্ল এই নাম, এটা একটা ট্যাগ, একটা কিওয়ার্ড। তাহলে ভিডিওতে আমার জিস্ট ভিডিও, জিস্ট এই দেখুন সামারি, স্টোরি সামারি দেখতে পাচ্ছেন, আমি যেগুলো বলছি কিন্তু আওয়াজ দিচ্ছি না, গল্পের সারাংশ, ঠিক আছে। স্টোরি এগুলো কিন্তু আমি ডিরেক্ট ইউটিউব থেকে আপনাদের দেখাচ্ছি একটা চ্যানেলে। তাহলে আচ্ছা আবার কি হলো, দাঁড়ান আমার মনে হচ্ছে, হ্যাঁ। তাহলে কি হলো, এই যে এইগুলো প্রত্যেকটা হলো এক একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড আমি অনেক বেশি একটা, আমি আমার বুদ্ধির মাধ্যমে, মানে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর বুদ্ধি থাকতে হবে, সে বুদ্ধির মাধ্যমে আপনি কি করলেন, অনেক বেশি কিওয়ার্ড অ্যাড করলেন। কিওয়ার্ড এগুলো সব কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ড গুলো যখনই লোকে ফেক বাবা এক্সপোজ এই জিনিসটা দেখুন আমি সার্চ করছি, দেখুন মোস্ট প্রবাবিলিটি সম্ভাবনা থাকতে পারে আমার চলে আসার, নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, দেখা যাক। ফেক বাবা এক্সপোজ, ওখানে দেখে নি, ফেক তান্ত্রিক ওর, আমি জাস্ট একটা দেখাই, এগুলো মানে সব জিনিস আমাদের অ্যাপ্লাই করা। দেখুন ওই ভিডিওটা চলে এসেছে, আমি তো ওই ভিডিওটা দেখুন এবার চলে এসেছে ডিরেক্ট। দেখুন আমি ভিডিওটা কোনো নাম চেক করিনি, কিচ্ছু করিনি, ডিরেক্ট দেখুন এটাই চলে এসেছে। আমি আরো একবার দেখি, দেখুন স্কুল গার্ল মিসিং, এটাই সার্চ করছি, এই ওয়ার্ডটা দিয়ে সার্চ করছি, দেখুন কপি। এইটা কিন্তু আপনাদের কেউ দেখাবে না, এটা একদম পুরোপুরি হাই একটা সিক্রেট জিনিস। দেখুন হ্যাঁ, এবারে আসেনি, এবারে আগেরটাই চলে এসছে। তার মানে একটা কি জিনিস হলো, ধরুন আপনার 10 জন মানুষ সার্চ করেছে, আপনার 4 বার এসেছে, প্রবাবিলিটি তো রয়েছে আসার। যদি আসে তাহলে সেটা পজিটিভ, যদি না আসে কিছু করার নেই, কারণ এটাতে আপনার তো ক্ষতি কিছু হচ্ছে না। কিন্তু যদি এসে যায় সেটা তো বেনিফিট। তাহলে আপনার এই কিওয়ার্ড হিসাবে এগুলো কিন্তু কাজে দেবে, প্রত্যেকটা জিনিস আপনার কিওয়ার্ড হয়ে কাজ করবে। সুতরাং আমি প্রত্যেককে ওই জন্য বলবো অবশ্যই আপনারা টাইম স্ট্যাম্প ইউজ করুন। এখানে আমি টাইম স্ট্যাম্প এখনো বানাইনি, টাইম স্ট্যাম্প বানাতে হবে, বানাতে ভালো টাইম লাগে, ওই জন্য বানাইনি, ঠিক আছে। তাহলে দেখুন ফলো মি অন সোশ্যাল মিডিয়া, আমি এগুলো দেখুন ডিটেলস দিইনি, কিন্তু আপনার দেখানোর জন্য রেখে দিয়েছি। ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম কমিউনিটি বা এরকম আরো দেবো, বাকিগুলো দিইনি এখনো। মিউজিক ক্রেডিট, ভিডিও ক্রেডিট এগুলো লিখতে হবে, এখন লিখতে বসলে অনেক টাইম যাবে, কিন্তু ব্যাপারগুলো যেগুলো বুঝিয়ে দিচ্ছি বুঝে নিন। তাহলে কি হলো, ভিডিও টাইম স্ট্যাম্প কিন্তু আমরা সবাই ইউজ করবো, এটা কিন্তু ম্যান্ডেটরি। এরপরে এই টাইম স্ট্যাম্পে কিছু নির্দিষ্ট রয়েছে, ক্রাইটেরিয়া রয়েছে। আপনি টাইম স্ট্যাম্প, আপনার ভিডিওর লেন্থ মিনিমাম 1 মিনিটের বেশি হতে হবে, কিন্তু যে 1 মিনিটের কম ভিডিও অথচ আপনি টাইম স্ট্যাম্প ব্যবহার করবেন হতে পারে না। 1 মিনিটের বেশি ভিডিও হতেই হবে।
এবার যখন আপনি এরকম টাইম স্ট্যাম্প ইউজ করবেন, একটা থেকে আরেকটা, মানে এই জিনিসটা দেখাই, এই যে একটা টাইম স্ট্যাম্প, এই যে একটা টাইম স্ট্যাম্প, এই যে পরের টাইম স্ট্যাম্প, একটা টাইম স্ট্যাম্প, এই টাইম স্ট্যাম্পের গ্যাপিং, একটা থেকে আরেকটা টাইম স্ট্যাম্পের গ্যাপিং মিনিমাম 10 সেকেন্ড হতে হবে। তার কম হলে কিন্তু 9 সেকেন্ড 8 সেকেন্ড হলে আপনার টাইম স্ট্যাম্প নেবে না প্রজেক্টে। তাহলে তিনটে ক্রাইটেরিয়া বলবো, তিনটে ক্রাইটেরিয়া লিখে নিন। ক্রাইটেরিয়া নম্বর 1, মিনিমাম প্রজেক্ট ডিউরেশন 1 মিনিট হতেই হবে, 1 মিনিট, যে কোনো প্রজেক্ট না হলে টাইম স্ট্যাম্প দিতেই পারবো না। 2, দুটো টাইম স্ট্যাম্পের মধ্যবর্তী গ্যাপ, মানে একটা টাইম স্ট্যাম্প এখান থেকে, এই যে ক্রাইটেরিয়াটা, একটা টাইম স্ট্যাম্প থেকে এই যে 0.0046 থেকে শুরু করে আমি এটা 50 দিলে আমার টাইম স্ট্যাম্প, তারপরে আমি যদি 0.050 যদি দিই, মানে 3 সেকেন্ডের গ্যাপ, আমার কিন্তু টাইম স্ট্যাম্পটা কার্যকর হবে না। তাহলে টাইম স্ট্যাম্প মিনিমাম, আমার ডিউরেশন মিনিমাম, ক্রাইটেরিয়া ডিউরেশন হলো 10 সেকেন্ড, হতেই হবে 10 সেকেন্ড। আরেকটা কি, একটা প্রজেক্টে যখন আমি টাইম স্ট্যাম্প দেবেন, একটা প্রজেক্টে আপনি যখন টাইম স্ট্যাম্প দেবেন, মিনিমাম 3টে টাইম স্ট্যাম্প দিতেই হবে। আপনি যদি না দেন 3টে, তাহলে ওটা অ্যাপ্লাই হবে না, একসেপ্টেবল হবে না। ঠিক আছে? তাহলে এই 3টে জিনিস শিখলেন। টাইম স্ট্যাম্পের 1 মিনিটের বেশি বড় প্রজেক্ট হতে হবে, 10 সেকেন্ডের বেশি গ্যাপ থাকতে হবে, আর 3টে মিনিমাম টাইম স্ট্যাম্প দিতে হবে। এবং টাইম স্ট্যাম্প দেওয়াটা খুব দরকার এবং জরুরি। টাইম স্ট্যাম্প কিওয়ার্ডের বিরাট পরিমাণে হেল্প করে। ঠিক আছে? তাহলে টাইম স্ট্যাম্প গেল 9। এবার 10 নম্বর। অনেকে কি বোরিং হচ্ছেন? দেখে বোরিং হয়ে যাচ্ছেন কি? এত ডিটেলস আছে ডেসক্রিপশনে, দেখে এটা শুনি। এত ডিটেলস আছে ডেসক্রিপশনে, কি বোরিং হয়ে যাচ্ছেন বলুন তো দেখি? না না না, বোরিং হচ্ছে না তো? ভালো লাগছে কি এগুলো জেনে? ভালো লাগছে? কখনো ভেবেছিলেন ডেসক্রিপশনে এত কিছু করতে হয়, বা এই এত কিছু করলে তবে একটা পারফেক্ট কাজ হয়? অনেক কিছুই জানছি, বেশ লাগছে। আপনাদের ভালো লাগলে আমার এগুলো, তাও বলছি আমরা এখন অ্যানালিটিক পার্টে যাইনি। অ্যানালিটিক এর মধ্যে কি আছে তাহলে এবার ভেবে নিন। অ্যানালিটিক অন্য লেভেলের জিনিস। একটা অ্যানালিটিক যখন আপনারা শিখে যাবেন না, আপনার মানে আপনার তখন নিজের ভালো লাগবে যে না কিছু শিখছি। ঠিক আছে? অ্যানালিটিক পরে, আগে এই সবগুলো শিখুন। এইসব ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে না মুকেশ দাস, অবশ্যই সার্চ করলে পাওয়া খুব দায়, খুব মানে খুবই দায়। চলো নেক্সট, 10 নম্বর। আমি ওই জন্য বলেছিলাম ডেসক্রিপশনের উপর শুধু একটা চ্যাপ্টার লাগবে, আমার একটা দিন লাগবে, না হলে ওই তাড়াহুড়ো করে পড়িয়ে দিয়ে লাভ নেই কোনো, তাহলে না পড়ানোর সময়, তাই না? তাহলে 10 নম্বরে কি, রিলেটেড সার্চ। রিলেটেড, বানান ভুল গেল তো, হয়ে গেল কি রিলেটেড, RELA, রিলেটেড, TD, রিলেটেড সার্চ। রিলেটেড সার্চ, এই রিলেটেড সার্চ জিনিসটা কি? আর কিচ্ছু নয়। রিলেটেড সার্চ হলো, মাউস না মাঝে মাঝে আটকে যাচ্ছে, টানছি আর যেন বেঁকে যাচ্ছে। রিলেটেড সার্চ কি অ্যাকচুয়ালি আপনার কিওয়ার্ড। কিওয়ার্ডস এইবারে বলি, চলুন প্রজেক্টে দেখায়। ধরুন আপনি আপনার প্রজেক্ট সম্পূর্ণভাবে সাজিয়েছেন, গুছিয়েছেন, গোছানোর পর আপনি যতটা পারেন সাজিয়ে দিয়েছেন, সমস্ত রকম দেওয়ার পর আপনি তো আপনার একটা ভিডিও, সেই ভিডিও রিলেটেড বহু কিওয়ার্ড রিসার্চ করেছেন, সেই কিওয়ার্ড গুলো কোথায় দেবেন? তাহলে এই কিওয়ার্ড গুলো, এই ভিডিও ট্যাগ বলে, এই ট্যাগ কথাটা না দিতে পারতো, এটা ভিডিও কিওয়ার্ডস বলে লেখা উচিত ছিল। ভিডিও কিওয়ার্ডস বলে আপনি বেশ কিছু এরকম কিওয়ার্ড বসিয়ে দেবেন, যেগুলো রিসার্চ করেছেন সেই প্রজেক্ট সম্পর্কিত এবং আপনার চ্যানেলের সাথে সামঞ্জস্যতা বজায় থাকে। ঠিক আছে? যে কোনো কিছু না। এখানে দেখুন কি আছে, বেঙ্গলি থ্রিলার ফিল্ম, বেঙ্গলি শর্ট ফিল্ম, নিউ শর্ট ফিল্ম, থ্রিলার ওয়েব সিরিজ, বেঙ্গলি ফ্যামিলি ফিল্ম, বেঙ্গলি ক্রাইম স্টোরি, তাহলে বেঙ্গলি ক্রাইম পেট্রোল, বেঙ্গলি থ্রিলার মুভি। তাহলে অ্যাকচুয়ালি এইগুলো সার্চ রেজাল্টে হাই আছে, তাই জন্য দিয়েছে। এটা গেল ভিডিও কিওয়ার্ডস। ঠিক আছে? সেটা একটু নিচে দিন বা উপরে দিন, ম্যাটার করবে না, আগে পরে করতে পারেন, সমস্যা নেই। তাহলে ভিডিও রিলেটেড সার্চ বা রিলেটেড কিওয়ার্ড। এবারে
তাহলে সে কটা দেবো, আমরা তো অনেক সার্চ করতে পারি, 50টাও করে ফেলতে পারি, 100টা করতে ফেলতে পারি, তাহলে কি এত দেবো না। আপনি ধরুন 25খানা মতো রিসার্চ করেছেন, বেশি রিসার্চ করবেন না, 25টা ঠিকঠাক বার করবেন, দেখবেন ভালো লাগবে, গাদাখানেক করে টাইম ওয়েস্ট করবেন না করে আপনি রিলেটেড সার্চে 10খানা দেবেন, 10 থেকে 12টা, তার বেশি না। এবার বাকি বহু কিওয়ার্ড আপনার ইউজ হয়ে গেছে কোথায়, টাইটেলে, ডেসক্রিপশনে, অন্যান্য জায়গায়, টাইম স্ট্যাম্পে বহু কিওয়ার্ড ইউজ হয়ে গেছে। আর কি, এখানে আপনি রিলেটেড কিওয়ার্ড 10 থেকে 12টা দিচ্ছেন। এরপরে আপনার 11 নম্বর পয়েন্ট হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ যেটা কেমন ভাবে করতে হবে, এই এই কিছু একটা লিখবেন, এবিসিডি একদম। হ্যাশট্যাগও আপনি কটা দেবেন, ম্যাক্সিমাম দেবেন 12টা, তার বেশি না। আর যদি মনে করেন কম দেবেন, তাহলে বেস্ট হলো, বেস্ট রেজাল্টের জন্য 4 থেকে 5টা, 4 থেকে 5টা, আর ম্যাক্সিমাম হলো 12টা হ্যাশট্যাগ। আর অলরেডি আপনি প্রথমে 3টে দিয়ে দিয়েছেন, প্রথম একদম ভিডিওর স্টেপ 1-এ 3টে দিয়ে দিয়েছেন হ্যাশট্যাগ, প্লাস এখন কটা করছেন, হয় 4 বা 5, টোটাল কটা দাঁড়ালো 7টা বা 8টা। ঠিক আছে, এই হ্যাশট্যাগ দেখুন, এই যে ভিডিওটা দেখাচ্ছেন এদের মিলিয়ে নিন। এই দেখুন হ্যাশট্যাগ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা দিয়েছে, যাই হোক 12টা দিয়েছে, এটা 5টা 6টা দেবেন। ঠিক আছে, 5টা, কারণ এটা তাহলে একদম প্রথমে মনে হচ্ছে দেয়নি, প্রথমে দেয়নি আর আলাদা করে, ওটা অটোমেটিক ওখান থেকেই টেনেছে, সব মিলিত ভাবে 12টা দিয়েছে। তাহলে আমাদের 7টা 8টার মধ্যে সীমাবদ্ধতা রাখবো হ্যাশট্যাগ। তাহলে হ্যাশট্যাগ গুলো কি ধরনের হবে, সেই কিওয়ার্ড, আলটিমেটলি মাস্টারকে, চ্যানেল গ্রোথ করানোর মাস্টারকে কিওয়ার্ড, তাই না। তাহলে ওভারঅল আমরা স্টেপ 11-এ কি পেলাম, স্টেপ 11-এ পেলাম আমাদের হ্যাশট্যাগ। এখানেই শেষ নয়, ডেসক্রিপশন এখানেও শেষ হয়নি। তাহলে কি হলো, রিলেটেড সার্চ গেল, হ্যাশট্যাগ গেল 12 নম্বরে। 12 নম্বরে কি ভীষণ গুরুত্বপূর্ণ, অ্যান্টি পাইরেসি, এটা সবাই দিয়ে দেবেন। পাইরেসি দেখিয়ে দিচ্ছি, ওয়ার্নিং, WARNING। 12 নম্বর ব্যাপারটা কোথায়, একটা প্রজেক্টে দেখুন, এই ধরুন, this content is copyright to Shab Entertainment. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented. ঠিক আছে, কেন কেন এটা, তার কারণ এটা তো কারোর প্রপার্টি না, এটা তো শ্যাম এন্টারটেইনমেন্টের নিজস্ব প্রপার্টি। তারা শুট করেছে, তারা মেকিং করেছে, তারা সবকিছু করেছে, করে অল টোটাল সমস্তটা তারা করেছে, তাহলে তাদের কন্টেন্ট অন্য কেউ নিতে পারে না। ঠিক তেমনি আপনি একটা কন্টেন্ট বানিয়েছেন, তাহলে আপনার কন্টেন্ট কেউ নিয়ে পাবলিশ করতে পারে না, তাহলে আপনি ওখানে দিয়েছেন যে এই কন্টেন্ট কেউ নিয়ে, আমি কিন্তু আইনগত স্টেপ নিতে বাধ্য হব, আপনাকে না জানিয়ে যদি কেউ করে বা কিছু, এবার আপনার কাছে পারমিশন নিয়ে করেছে সেক্ষেত্রে আলাদা। তাহলে 12 নম্বরটাও দিয়ে রেখেছেন, সেটাও গুরুত্বপূর্ণ, সেটাও একটা গুরুত্বপূর্ণ। আর এখানে দেখুন, আপনি তাহলে এখানে কি চেঞ্জ করবেন, দিস কন্টেন্ট ইজ কপিরাইটেড টু শ্যাব এন্টারটেইনমেন্ট, এই জায়গাটা আপনারা কি দেবেন, রাম শ্যাম যদু মধু বা আপনার চ্যানেলের যা নাম সেই নাম, বাকিটা সেম টু সেম। ঠিক আছে, তাহলে এটা হলো ফিনিশিং পয়েন্ট, ফিনিশিং। তাহলে এই 12টা পয়েন্ট বললাম, 12টা পয়েন্ট মিলে আপনার একটা সুন্দর অর্গানাইজ হয়েছে একটা কি হলো ডেসক্রিপশন সাজানো। দেখুন দেখতে খুবই সিম্পল লাগে, কিছুই নেই, দেখুন যা যা বলেছি সেইটুকুই জিনিস এখানে দেখুন একটা ছকের মাধ্যমে রয়েছে। এই দেখুন ভিডিও ক্রেডিট দিয়ে দিয়েছে, পুরো ভিডিও ক্রেডিট রয়েছে। গানের এখানে বা মিউজিকের ক্রেডিট দেয়নি বা মিউজিক ক্রেডিট দেওয়াটা উচিত ছিল। আচ্ছা, প্রডিউসার মেহুল মিউজিক, এই মেহুল মিউজিক ক্রেডিট দেওয়া আছে, কারণ জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট, বাকি মিউজিক ক্রেডিট করেছে মেহুল মিউজিক, তাহলে দেওয়া রয়েছে সবারই, এক কথা দিয়ে দিয়েছে, আলাদা করে করে সবার নাম দেয়নি, একটা নামেতেই মিটিয়ে দিয়েছে। তাহলে মোটামুটি ব্যাপার, আপনি ওভারঅল থিম এটা। এবার যেভাবে আপনি ক্রেডিট, এবারে আমি যে 12টা পরপর স্টেপ বলেছি বলে 12টাই আপনার মেনে চলতে হবে তা না, আপনি 10টা দিলেন, 2টো বাদ দিলেন, হতেই পারে।
আপনি 6টা দিলেন, 6টা বাদ দিলেন, হতেই পারে। বা আপনি কোনোটা আগে কোনোটা পরেও করতে পারেন, কিন্তু একটা অর্গানাইজ ওয়েতে আপনি ট্রাই করবেন বেটার রেজাল্টের জন্য বেটার ভাবে একটা প্রেজেন্টেশন আনতে এবং সাফিসিয়েন্ট কিওয়ার্ড অ্যাড করতে। কারণ আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আপনার চ্যানেলের অ্যালগোরিদম স্ট্রং হবে। এবং বারবার করে আমি জোর দিচ্ছি, বারবার করে বলছি, এতদিনে যাই করেছেন, যা কিছু করেছেন, সবটা তো ভালো জিনিস, কিন্তু এই ক্লাসটা যেটা করলে এটা বারবার প্র্যাকটিস করুন। এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। এবং এই ডেসক্রিপশনের উপর বেস করে আপনার চ্যানেলে রিচ থেকে শুরু করে, যারা বলছে যে রিচ উঠছে না, এইবারে তারা বলুন তো দেখি, আপনারা রিচ এত কিছু করেন কি করেন না? একটু কমেন্ট বক্সে আসুন দেখি, আসুন দেখি একটু কথা বলি। না স্যার, না স্যার। এবারে বলুন, এই যে হোয়াট এ গ্রেট স্যার, থ্যাংক ইউ সো মাচ। বলো যে এই যে ওভারঅল জিনিসটা জেনে আপনাদের ভালো লেগেছে কি? আমার মনে হয় এরকম ভাবে কেউ জানে না। দেখুন, জিনিসটা ডিটেলিংসটা জটিল লাগছে, আমি বুঝিয়ে পুরো, কিন্তু আপনি যখন প্র্যাকটিসের মধ্যে এটা জটিল লাগবে না, একদম ভেরি ইজি, ভেরি ইজি। কারণ এটা আপনি যখন করতে যাবেন দেখবেন একদম সিম্পল, সিম্পল হয়ে যাবে, খুবই সিম্পল ব্যাপার, কিন্তু আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে এটা একদম ইজি হয়ে যাবে। তাহলে চলুন আজকের আমরা ডিরেক্ট কোশ্চেন অ্যান্সারে আসি। আমরা অনেকক্ষণ ধরে কমিউনিকেট করলাম, আজকে ক্লাসটা একটু লেন্দি হয়েছে সমস্ত কিছু। আমরা প্রেজেন্টেশনটা প্রথমে অফ করি। আচ্ছা, এবারে আলামিন স্যার, আলামিন স্যার